আজকে বানিয়ে ফেলবো হাতের তৈরি নকশি পিঠা। আর এই পিঠাটা কার দেশে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সুন্দর হাতের তৈরি নকশি পিঠা বানানো হয়। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা পাতিলায় পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, বলতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসার সাথে সাথে আমি চালের গুঁড়িটা অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি যেহেতু 1.5 কেজি চালের গুঁড়োর পিঠা বানিয়েছি, তার কারণে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ পানি দিয়ে এই চালের গুঁড়োটা মিক্স করবেন। এখন আমি এই চালের গুঁড়োটা অনেক গরম থাকতে থাকতেই মথে নেব, মানে হাতের সাহায্যে সুন্দর করে দলা পাকিয়ে নেব। আর এখন যেহেতু প্রচুর গরম, তার কারণে আমি প্রথমে একটা গ্লাস দিয়ে এটাকে সুন্দর করে সফট করে নিচ্ছি। এই তো এখন আমরা হাতের সাহায্যে সুন্দর করে এটাকে একদম ব্লেন্ড করে নিব, মানে যা বলে মথে সুন্দর করে একদম সফট করে নিব। আপনি হাতের সাহায্যে যত এটাকে মথবেন ততই এটা সফট হয়ে যাবে। এই তো আমাদের অলরেডি গোল করা হয়ে গেছে। এখন এখান থেকে একটু পরিমাণ নিয়ে ছোট্ট করে একটা সুন্দর করে গোল করে দলা পাকাবো, পাকিয়ে একটা গোল করে রুটি বানিয়ে নিব। সাথে একটু তেল অ্যাড করে নিব, যেহেতু এটাতে নকশি হবে তার কারণে একটু তেল অ্যাড করতে হবে। এটা অত বেশি পাতলা হবে না, মিডিয়াম ভারী ভারী করে রুটিটা বানাতে হবে। এই তো রুটিটা বানানো হয়ে গেছে। এখন দেখিয়ে দিব কিভাবে নকশিটা করা হয়। একটা খাজুর কাটা অনুযায়ী মানে ধারা এই নকশি পিঠাটা করা হয়েছে। আর দেখেন কি সুন্দর করে নকশি পিঠাটা উঠানো হচ্ছে। আপনারা চাইলে ঘরে বসে এই নকশি পিঠাটা করতে পারবেন অনেক সুন্দর করে। এটা করা কিন্তু অনেক সহজ। এই তো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ডিজাইন হয়েছে। আপনাদের বোঝানোর সাহায্যে আরেকটা করিয়ে নিলাম। এই তো অলমোস্ট ডান, আমাদের নকশি পিঠাটি কিন্তু হয়ে গেছে। এখন তেল গরম করে নকশি পিঠাটি ছেড়ে দিয়েছি। হালকা হালকা বাদামি কালার করে নেব, যেহেতু এই পিঠাগুলো আরেকবার ভাজা হবে, তার কারণে অত পরিমাণ বেশি এখন ভাজবো না। এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন একদিন রাখার পরে আরেক দিন এই পিঠাগুলো সুন্দর করে ভেজে তারপর এটা শিরাত দিব। এই তো পরের দিন প্রথমে গুড়গুলা নিয়ে নিয়েছি, তারপরে এটাকে জাল করে সুন্দর করে শিরা বানিয়ে নিব। আর হ্যাঁ, অবশ্যই একদিন পিঠাটা রেখে পরের দিন পিঠাটা মানে পাকে দিয়ে তারপরে খাবেন, না হলে পিঠাটা খেতে কোনো টেস্টি হবে না আর পিঠাটা অত মচমচেও হবে না। এই তো আমাদের শিরা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন একটা পাতিলায় তেল বসিয়ে দিব। এই তো এখন পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এই পিঠাটা উঠিয়ে সুন্দর করে শিরাতে ভিজিয়ে দিব। ঠিক এরকম করে একটা একটা করে শিরাতে ভিজিয়ে ভিজিয়ে অন্য পাত্রে রেখে দিবেন। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। বিশ্বাস না হয় বাসায় বানিয়ে দেখবেন, হয়তো বা অনেকে খেয়েছে তারা বলতে পারবে এই পিঠাটা খেতে কতটা টেস্টি লাগে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটাও ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।
আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।